ভয়ানক লেভেলের ভুতুরে ভোটার বরানগরে একটা বুথেই 111 জন এমন পাওয়া যাচ্ছে, যাদের মধ্যে থেকে 65 জন মৃত, আগেই মারা গিয়েছেন, এখনো পর্যন্ত ভোটার লিস্টে নাম রয়ে গেছে। আবার তার চেয়েও মারাত্মক হলো এমন 46টা নাম রয়েছে যাদের কোনো অস্তিত্বই নেই। আমার সঙ্গে বরানগর থেকে সুবীর রয়েছেন। সুবীর, এই যাদের কোনো অস্তিত্বই নেই এরা কারা? মানে এই নামগুলো সম্পর্কে কি জানা যাচ্ছে? এরা কি অন্য কোনো জায়গার বাসিন্দা, নাকি এদের এই নামের কাউকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, এলাকার মানুষ চেনেনি না? দেখো অতনুদা, 113 বরানগর বিধানসভা কেন্দ্রের 141 নম্বর বুথ, এই 141 নম্বর বুথে 111 জন ভুতুরে ভোটারের সন্ধান পাওয়া গিয়েছে এবং সেই জায়গা থেকে 65 জন যে ভোটার রয়েছেন তারা মৃত, অর্থাৎ তারা মারা গিয়েছেন, এবং বাদবাকি 46 জন ভোটার যারা রয়েছেন তাদের কোনো অস্তিত্বই নেই এলাকাতে, তাদের কেউ চেনেনি না। এবং এই বিষয়ে বারংবার বামফ্রন্টের বুথ এজেন্ট অভিজিৎ নাগ তিনি কিন্তু নির্বাচন কমিশনকে বারংবার চিঠি দিয়ে জানিয়েছেন। এবং তার থেকে বড় বিষয় যে যেই দুজন ভোটার তারা মারা গিয়েছেন তাদের কিন্তু সেই জায়গা থেকে নির্বাচন কমিশনের কাছে আবেদনপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই আবেদনপত্র গ্রহণ করা হয়েছে এবং সেখানে নির্বাচন কমিশন স্ট্যাম্প দিয়ে তার রসিদও পর্যন্ত দেওয়া হয়েছে। কিন্তু অবাক কাণ্ড যে সেই দুজনের নামও রয়েছে এই ভোটার লিস্টে। এবং এই যে নির্বাচন কমিশনের যে গাফিলতি, এই নিয়ে কিন্তু সরব হয়েছেন খোদ বামফ্রন্টের যিনি বুথ এজেন্ট রয়েছেন অভিজিৎ নাগ। তিনি বলছেন যে যদি একটা বুথেই 111 জন ভুতুরে ভোটার হয় তাহলে গোটা বিধানসভা, বরানগর বিধানসভা এলাকাতে 200 খানা এরকম বুথ রয়েছে, তাহলে কত এরকম ভুতুরে ভোটার থাকতে পারে। এবং নির্বাচন কমিশনের যে গাফিলতি, এই নিয়ে সরব হয়েছেন খোদ সিপিএম এর বুথ এজেন্ট অভিজিৎ নাগ। ধন্যবাদ। 141-এ আমার 1142 ভোটার, কিন্তু তার মধ্যে 65 হয়েছে ডেড ভোটার আর 46 হয়েছে তারা শিফটেড। ম্যাক্সিমামই হয়েছে পার্মানেন্টলি শিফটেড, কিছু আছে হয়তো অল্প সংখ্যক অ্যাবসেন্টি। বরানগর বিধানসভাতে প্রায় 200-র উপরে বুথ, এটাকে জেনারেল করলে কত ভুতুরে ভোটার আছে। ইলেকশন কমিশনকে 3ভাবে জানিয়েছিলাম, এটাকে আমি মনে করি ইলেকশন কমিশনের প্রাতিষ্ঠানিক ব্যর্থতা। আবার ওদিকে বাগদার হেলেঞ্চায় 13টি বুথ মিলিয়ে সব মিলিয়ে 418 জন ভুতুরে ভোটার। বিজেপি পরিচালিত হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত, আর এই হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতে ভুতুরে ভোটারের খোঁজ করতে গিয়ে দেখা গেল অধিকাংশই নাকি বাংলাদেশের বাসিন্দা। বাগদা পশ্চিম ব্লক তৃণমূল সভাপতি সে দাবি করছেন, পাল্টা তৃণমূলকে দোষারোপ করছে বিজেপি। না, আমি যে নামগুলো মানে পড়ে শোনালো তাদের আমি চিনি না। এই পাটে বাড়ি কিনা তাদের আমি চিনি না, বাড়ি কি করে বুঝবো? কখনোই দেখেন না? আমি দেখিনি। এখানে যে নামগুলো বললো সেগুলো আছে কিনা, আমি বললাম এগুলো আমি চিনি না, এই পাড়ার মধ্যে ওদের নাম নেই, দেখি না, ফলস ভোটার, সেগুলো কেটে দেয় ভালো। অনিরুদ্ধ হচ্ছে সরাসরি আমার সঙ্গে। অনিরুদ্ধ, এ তো মারাত্মক খবর পাওয়া যাচ্ছে, বলা হচ্ছে যে যাদের নাকি নাম রয়েছে তাদের মধ্যে বাংলাদেশি রয়েছে। কতজন এরকম রয়েছে? একদমই অতনু, তোমাকে জানিয়ে রাখি যে উত্তর 24 পরগনার বাগদা ব্লকের হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতে ঠিক এমনই অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অঘরচন্দ্র হালদার তিনি জানিয়েছেন যে এরকম ভোটার অনেক রয়েছে। বৈচিডাঙ্গা বুথ, যেখানে উনি উল্লেখ করেছেন 5টি নামের উল্লেখ করেছেন, যে বাড়িতে তারা বাংলাদেশে থাকেন এবং বাংলাদেশে চাকরি করেন, কিন্তু এই দেশে ভোট রয়েছে, তেমনই কিন্তু অভিযোগ তুলেছেন। এবং হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতে মোট 22টি বুথ, তার মধ্যে 13টি বুথে ভোটার লিস্টের সংশোধনের কাজ সম্পন্ন হয়েছে। তাতেই কিন্তু 418টা ভুতুরে ভোট তারা পেয়েছেন বলে দাবি করেছেন। এবং এই ভুতুরে ভোটের উপরে নির্ভর করেই 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে এই হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করেছে, তেমনই কিন্তু অভিযোগ করেছেন তিনি। অন্যদিকে তিনি আশঙ্কা করছেন যে 13টা বুথে যেহেতু 418 জন ভুতুরে ভোটার তারা পেয়েছেন, আরও যে 9টি বুথ রয়েছে সেই 9টি বুথ মিলিয়ে প্রায় 1000 খানেক ভোটার হতে পারে ভুতুরে ভোটার এই হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতে, তেমনই আশঙ্কা করেছেন তিনি। তোমাকে জানিয়ে রাখি আরও একটি ব্যাপার, যে বিজেপির পক্ষ থেকে কিন্তু অভিযোগ করা হচ্ছে যে এইখানে যেহেতু মতুয়া অধুষিত এবং এই মতুয়া এলাকায় বিজেপিকে ভোট দিয়ে থাকে সাধারণ মানুষ, মতুয়া ভোটারদের কাটতেই
তৃণমূল কংগ্রেস এরকম অভিযোগ করছেন বা ভুতুরে ভোটার খুঁজে বেড়াচ্ছেন। কারণ কোনো ভুতুরে ভোটার নেই, যারা আছে তারা মতুয়াদের ভোট কারবার জন্যই তৃণমূল কংগ্রেস এরকম করছেন। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে কিন্তু আরও একটা অভিযোগ করা হয়েছে যে শুধু বাগদা বা হেলেঞ্চাতেই ভুতুরে ভোটার নয়, এই তৃণমূলের আমলে জেলা জুড়েই এরকম ভোটার রয়েছে এবং মতুয়াদেরকে টার্গেট করেই কিন্তু তৃণমূল। যে হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত বর্তমানে বিজেপি পরিচালিত পঞ্চায়েত, এই পঞ্চায়েতের এই সমস্ত ভোটারের সুযোগ নিয়ে তারা পঞ্চায়েতটাকে দখল করেছে। যেহেতু একটা সীমান্তবর্তী এলাকা, এই সীমান্তবর্তী এলাকার জন্য অনেকের আত্মীয় স্বজনের সূত্র ধরে ওখানে বসবাস করে, বাংলাদেশেই বসবাস করে। এখন স্টিল নাও আমার কাছে ভোটার লিস্ট আছে। এই ভোটার লিস্টে এমন কখনই না বাংলাদেশি নয়, তারা দীর্ঘদিন এখানে বসবাস করছে, কারো বাচ্চা কাচ্চা স্কুলে কলেজে পড়াশোনা করছে। অতএব আমাদের এই মতুয়া এলাকার ভোট, তারা চায় যে মতুয়া ভোট কেটে দিলে বিজেপির ক্ষতি হবে।